আজকে না মচমচে একটা বেগুন ভাজা, খিচুড়ি মানে বাঙালির সবচাইতে প্রিয় সেরা খাবারের রেসিপি সহ এই ভ্লগটা হতে যাচ্ছে। দেখতে কিন্তু ভুলবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। কারণ আজকে আপনাদের আপু অনেক লম্বা ভ্লগের একটা প্রিপারেশনে আছে। মানে অনেক লম্বা না, মানে 2 মিনিট, হ্যাঁ 2-3 মিনিটের আর কি ভ্লগ হবে। যাই হোক, রাতের বেলা আপনাদের ভাইয়ের আর আমার খুব মন চাচ্ছিল যে খিচুড়ি খাবো আমরা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, খিচুড়ি রান্না করি একটু অন্যরকম স্টাইলে। এখন আপনাদের ভাই হচ্ছে আলু ভক্ত, আমিও আলু ভক্ত। এখন সে চাচ্ছে যে না, তুমি যেহেতু রসুন ভক্ত, একটা রসুন খিচুড়িতে দিয়েই দিয়েছো, তাহলে আমি একটু আলু কেটে দিই, তুমি সে আলুটাকে হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দাও। যাক, ভালো কথা, তার ইচ্ছা হয়েছে তো আমি দিলাম। এই কাজ আমি হলে জীবনও করতাম না, মানে আমার চয়েস যেত না। তারপরে আর কি ভাতের চাল দিয়ে, মানে নাজির শাল যে চালটা আছে না, যেটা কিনা ভাত খেতে খুবই মজা, খিচুড়িও খুব মজার লাগে। আর ভাতটা খেলে মনে হয় কি যেন বাসমতি চালের একটা ফিল আসে, লম্বা লম্বা চিকন চিকন একদম ঝরঝরে ভাত। উফ, দারুণ খেতে হয়। তবে দুঃখজনক হলেও এটাই সত্যি, আমি এটাকে ঝরঝরেভাবে বানাতে পারিনি, আমি ব্যর্থ এক্ষেত্রে। তো মজা করে বানাতে পেরেছি, কিন্তু এটা ঝরঝরে হয়নি আমার দ্বারা, কেন যেন আমি বুঝতে পারছি না। আর এদিকে হচ্ছে আমি ঢ্যাঁড়স কেটে তারপর হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি মশলা টশলা মাখিয়ে। আর এখানে আমি বেগুন ভাজা খেতে চাচ্ছিলাম আজকে অনেক দিন যাবৎ, আপনাদের ভাইয়েরও মন চাচ্ছিল। বাট দুঃখজনক হলেও এটাও সত্য যে আপনাদের ভাই সে সকালবেলা বাজারের টাইম পায়নি, সে অফিস থেকে ফেরার পথে রাতের বেলা এসছে, যার কারণে এই লম্বু লম্বু বেগুনগুলো নিয়ে এসছে, যার জন্য এই অবস্থা হয়েছে। আর এগুলোর মধ্যে কিন্তু ভালোই পোকা থাকে গাইস, আমি পোকাসহ ভাজিনি, একেবারে চেক করে সুন্দরভাবে যত্ন সহকারে ভেজেছি। আর এই রসুনটাকে আমি কী যে একটা অবস্থা, আমি চাপ দিচ্ছি যে না এটা লেজ দিয়ে বের হবে বরাবরের মতো, না এটা উল্টা পাশ দিয়ে বেরোচ্ছে, মানে হচ্ছে এটা মাথার দিক দিয়ে বেরোবে। যাক, ভালো কথা, তুই ভাই বেরো, যেখান দিয়ে বেরো, আমি তো খাবই। রসুন খেতে খুবই মজা লাগে। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালবেলা হচ্ছে আপনাদের ভাই একটা ডিম ভেজে খিচুড়ি গরম করে খেয়ে সে চলে গেছে। তো আমি উঠেছি, অলমোস্ট দুপুর হয়ে গেছে। তো তখন আমার একটু এনার্জেটিক ফিল লাগছিল, কারণ সারাদিন ঘুমিয়েছি, সারা রাত কাজ করার পরে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, 2-3টে ঢ্যাঁড়স আর একটা বেগুন ভেজে নেই। একটু অন্যরকমভাবে বেগুনটা ভাজতে গিয়ে বেগুনের দশা আমি একদম বিগড়িয়ে ফেলেছি। যাই হোক, অনেক মচমচা হয়েছে, অনেক মজার হয়েছিল বেগুনগুলো। আর আমি একটা 28 ইঞ্চির ফ্রাই প্যান কেনার কারণে আমার ডিম এখন আর গোল হয় না, এক সাইডে পড়ে থাকে ডিম ভাজতে গেলে। আর এখানে সূর্যটা এত সুন্দরভাবে একদম চেহারার মধ্যে পড়ছিল, দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু আমার তো গরমে অবস্থা খারাপ, আমি শুধু আপনাদের জন্য এত সুন্দর একটা ক্লিপ নিয়েছি। সত্যি কথা বলতে আমার বাসা থেকে সূর্যাস্তটা মাশাআল্লাহ দিলে খুব ভালোভাবে বোঝা যায়, খুব ভালোভাবে এনজয় করা যায়। তো আমি আর কি এখানে রোদেই বসে গিয়েছি ভালো একটা ক্লিপ, সুন্দর একটা ক্লিপ নেওয়ার জন্য। তো আমি খিচুড়িটা এনজয় করছিলাম, খিচুড়িটা মাখো মাখো হয়েছে, মজাও লেগেছে, আপনাদের ভাইয়ের কাছেও অনেক ভালো লেগেছে। ও আচ্ছা, আমি একটা ডিমও ভেজে নিয়েছি। আজকাল কেন যেন ডিমের স্বাদ পাই না, তেল কম দেওয়ার কারণে। ডিম অ্যাকচুয়ালি স্বাদ মজাই হয়, হচ্ছে স্বাদ পাওয়া যায় একটু তেল বেশি দিয়ে, সরষের তেল দিয়ে। কিন্তু আজকাল একটু কিপটামি করছি, বুঝেন না, নিজের সংসার বলে কথা। যাই হোক, আমি তো পাকিস্তানি ড্রামার প্রচুর ভক্ত, আমি খুব মানে ভালোভাবে এনজয় করছি আর খাচ্ছি।